আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ফুটিং বা বেস ঢালাইয়ের আগে এবং ঢালাইয়ের সময় কি কি চেক করতে হয়। প্রথমে শুরু করা যাক ফুটিং ঢালাইয়ের আগে কি কি চেক করতে হয়। প্রথমে চেক করতে হবে গর্তের গভীরতা ঠিক আছে কিনা। একজন ডিজাইনার লোড ক্যালকুলেশন করে সেই অনুযায়ী ডিজাইন করেন ফুটিং এর গভীরতা কত হবে, যেমন 5 ফিট, 6 ফিট, 7 ফিট, সেই অনুযায়ী মাটি কাটা হয়। এখন আপনার চেক করতে হবে যে ড্রয়িং অনুযায়ী সে মাটির গভীরতাটা ঠিক আছে কিনা। এরপর হচ্ছে কম্প্যাকশন, অর্থাৎ যে গর্তটা করা হয়েছে তার ফুটিং এর নিচের অংশটা কম্প্যাকশন করতে হবে। অনেক সময় কম্প্যাকশন করতে হয় না, কারণ মাটি অনেক ভালো থাকে। আবার অনেক সময় বালি দিয়ে কম্প্যাকশন করতে হয়। আবার অনেক সময় মাটি আরো খারাপ থাকলে, যেমন অনেক সময় কাদা মাটি থাকে, সেই ক্ষেত্রে ম্যাকাডম দিয়ে দুর্মস করতে হয়। ম্যাকাডম হচ্ছে সিমেন্ট, বালি এবং খড় মিশ্রণ, এটা দিয়ে দুর্মস করতে হয়। যাই হোক, এই কম্প্যাকশনটা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হচ্ছে রডের ডায়া এবং গ্রেড। ড্রয়িং এ যে রডের ডায়া দেওয়া আছে চেক করতে হবে সেই রডের ডায়াই আছে কিনা। এবং গ্রেড হচ্ছে যেমন লেখা থাকে দেখুন 500W, 400W, চেক করতে হবে আসলে ড্রয়িং এ যা দেওয়া আছে সেই গ্রেডই আছে কিনা। এরপর হচ্ছে রডের স্পেসিং। স্পেসিং হচ্ছে একটা রড থেকে আর একটা রডের মধ্যবর্তী দূরত্ব। এখন স্টিল টেপ বা অন্য কোনো ফিতা দিয়ে চেক করতে হবে এই স্পেসিংটা ঠিক আছে কিনা। এরপর হচ্ছে হুক। অনেক সময় বা বেশিরভাগ সময় দেখবেন ফুটিং এর যে রড এটার সাথে হুক দেওয়া হয় না, অর্থাৎ দুই কর্নারে। তবে হুক অনেক ইম্পর্টেন্ট এবং কমপক্ষে 3 ইঞ্চি দেওয়া হয় হুক। তাই হুক দেওয়া হয়েছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হচ্ছে মেইন রড সঠিক জায়গায় আছে কিনা। ফুটিং এর ক্ষেত্রে মেইন রড দেওয়া হয় লং ডিরেকশন বরাবর, অর্থাৎ লং ডিরেকশন বরাবর যে রডটা সেটা নিচে বসে, এবং বাইন্ডার থাকবে শর্ট ডিরেকশন বরাবর, অর্থাৎ যেদিকে দূরত্ব কম সেদিকে যে রডটা সেটা হচ্ছে উপরে বসবে। এটা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হচ্ছে ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার কোনটা, যেটা হচ্ছে যে রড এবং ঢালাই এই দুটো একেবারে সেম সেম নয়, রডের থেকে একটু বাইরে ঢালাই করা হয়। এবং এই ফুটিং এর ক্ষেত্রে সাধারণত 3 ইঞ্চি স্পেসিং রাখা হয় চারপাশেও, নিচে এবং উপরে। অনেক সময় নিচে একটু বেশিও রাখা হয়। যাই হোক, ড্রয়িং এ ক্লিয়ার কভার যতটুকু দেওয়া আছে সেই অনুযায়ী আছে কিনা সেটা চেক করতে হবে। এবং ক্লিয়ার কভার রাখার জন্য যে ব্লক ব্যবহার করেছে সেটা ব্লক মান ভালো কিনা, এবং অনেক সময় ইট ব্যবহার করে, এটার জন্য না হয় সেটা খুব ভালোভাবে চেক করতে হবে। এরপর হচ্ছে শাটার। প্রায়শই এই ফুটিং এর ক্ষেত্রে শাটার ব্যবহার করে না, তবে শাটার খুব ইম্পর্টেন্ট ওই কংক্রিটের মসৃণতা এবং গুণগত মান ভালো রাখার জন্য। তো অবশ্যই শাটার ব্যবহার করতে হবে, এটা দিয়েছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হচ্ছে সোলিং এবং সিসি। সোলিং করা হয় কখন, ওই মাটি কম্প্যাকশন করার পরেই কিন্তু সোলিং করা হয়, এক লেয়ারের ইটের সোলিং। ইটের সোলিং এর মাঝে ফাঁকা অংশ ভরাট করা হয়েছে কিনা সেটা খুব ভালোভাবে চেক করতে হবে। এর উপরেই কিন্তু সিসি হয়, 3 ইঞ্চি সাধারণত হয়। সেই সিসির যে পানি সেটা কিন্তু ওই ফাঁকা অংশ দিয়ে চলে যাবে, এতে ওই কংক্রিটের গুণগত মান কমে যায়। অবশ্যই ওই ইটের মাঝের ফাঁকা অংশ ভরাট করা হয়েছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হচ্ছে সিসি হয় 3 ইঞ্চি, এর উপর রড বাঁধে। এরপর হচ্ছে ঢালাই করা হয়। এখন ঢালাইয়ের সময় কি কি চেক করতে হবে, যে কংক্রিট সেখানে ব্যবহার করা হচ্ছে সেখানে কংক্রিটের অনুপাত, অর্থাৎ সিমেন্ট, বালি এবং খড় অনুপাত ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে ড্রয়িং অনুযায়ী, এবং সেখানে সঠিক পরিমাণ পানি দিচ্ছে কিনা এটা চেক করতে হবে। এরপর কংক্রিট ঢালার নিয়ম, অর্থাৎ কংক্রিট যেন বেশি উপর থেকে না ফেলে। উপর থেকে ফেললে সিমেন্ট, বালি থেকে কুয়াটা আলাদা হয়ে যায়, এতে কংক্রিটের গুণগত মান কমে যায়। তো অবশ্যই নিচু হয়ে কংক্রিট ফেলতে হবে। এরপর হচ্ছে সেটাই ভাইব্রেশন করতে হবে ভাইব্রেটর দিয়ে, কারণ ভাইব্রেশন না করলে কংক্রিট কোনায় কোনায় পৌঁছায় না এবং এটার কম্প্যাকশন ভালো হয় না। তো অবশ্যই ভাইব্রেটর ব্যবহার করতে হবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।